হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের দিনটা শুরুই হচ্ছে একদম নতুন একটা জায়গা থেকে। সেটা হচ্ছে সাহেবগঞ্জে বড়মশাইদের অফিস বলো বা ও এতদিন যে জায়গাটাতে ছিল, মানে যেটাকে গেস্ট হাউস বলা হয় আর কি, তো সেখান থেকে। কারণ সকালবেলা উঠে আমরা মোটামুটি 9:30-10টা বাজে আর কি, আমি আর প্রিয়াঙ্কা এসেছি বাড়ির কিছু টুকটাক জিনিসপত্র নিতে আর সকালের জলখাবারটা নিতে। কারণ আমি এবারে বেশ অনেকদিন আগে থেকেই জানতাম যে একটা ট্রান্সফারের গল্প হচ্ছে। তো যে কারণের জন্য বাড়িতে কোনো রকম কোনো মুদিখানা সেইভাবে কিছু মানে সঞ্চয় করা ছিল না আর কি। তো যাই হোক, এবার তো মোটামুটি একটা পাকাপাকি ব্যবস্থা হয়েছে, তাই কিছু কিছু দরকারি জিনিসপত্র যেগুলো বাড়িতে একদমই নেই তো সেগুলোই আর কি নিতে এসেছি। তবে এখানে আসার আগে আমি গ্রসারি শপিং করতে ভীষণ ভালোবাসি। সেটা অনলাইন হোক বা বাইরে থেকে হোক বা যেখান থেকে হোক। তো বড়মশাই বলেছিল এখানে অনেক দোকান আছে, আর এখানে এসে মানে কেনাকাটা করা যেতেই পারে বাড়ি থেকে, যাতে কিছু না নিয়ে আসি। তো যাই হোক, যেমন বলা তেমন কাজ। ওই যে প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে, আমরা বাড়িতে চা খাই না, কিন্তু বাড়িতে লোকজন এলে তখন তো বাড়িতে চা রাখতেই হয়। তো চা, একটু মুগ ডাল, এই যে বাচ্চা ছেলেমেয়েগুলোর জন্য আর কি ম্যাগি, একটু পাস্তা, সমস্ত কিছু। আর ওকে বললাম যে তুই যা খাবি বা কিছু পছন্দ করে তুই নিতে পারিস, কোনো অসুবিধা নেই। আর আমার ভাই ম্যাগি খেতে না খুব ভালোবাসে, আর পাস্তা খেতেও। যদিও ওই একদিনের জন্য ওকে ম্যাগি বা পাস্তা সেরকমভাবে বানিয়ে দেওয়া হয়নি, তবে ম্যাগিটাই ও নিজেই বানিয়ে নিয়েছিল আর কি। তো যাই হোক, বাড়িতে বাসন মাজার সাবানও ছিল না। আর এই যে ন্যাপথলিন বা কোনো কিছু, এগুলো মহারাষ্ট্রতে খুঁজে পাওয়া মানে মানে হচ্ছে কি যে একটা ব্যাপার যা বলার নয়। মানে এখানে সমস্ত কিছু জিনিসপত্র দেখছি আর ভাবছি 1 থেকে 1.5 বছরের জন্য ভুলেই গেছিলাম যে কিছু কিছু জিনিস সত্যি কথা বাজারে অ্যাভেলেবেল। যেমন হচ্ছে ছাতু, বাতাসা, গোবিন্দভোগ চাল, রাইসের চাল, মানে এগুলো যেন পাওয়া আর ভগবানের দেখা পাওয়া একই ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে আর কি। এবার ওই বাইরের দোকানে আর কি, এখানে ছোলা বাটুরে আছে, তো সেটাই অর্ডার দিয়েছিলাম। তো সেটা নিয়ে আমি আর প্রিয়াঙ্কা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তবে আমার মানে বড়মশাই আর আমাদের বাড়ির যে রাস্তাটা, সেখানে এগুলো হচ্ছে সমস্ত কিছু পুলিশের কোয়ার্টার আর কি। এখানে বেশ মানে বিশাল বড় একটা পাহাড় রয়েছে, যেটা আমার বাড়ির ছাদ থেকে বা রাস্তা থেকে এত অপূর্ব দেখতে লাগে। ফোনে হয়তো মনে হচ্ছে এটা অনেকটা দূরে বা অনেকটা মানে অনেকটাই দূরে, বাট যারা মানে যে আমার ফ্যামিলি মেম্বাররা আসবে বা কোনো কিছু, তারাই দেখতে পাবে এটা ঠিক কতটা কাছে। আর এটা হচ্ছে আমাদের বাড়িটা, মানে এই মুহূর্তে আমরা যে বাড়িতে আছি আর কি, সেই বাড়িটা হচ্ছে এটা। আর বাড়ির পাশে না মানে অনেকটা বড় জায়গাও আছে, আর উঠোনটাও আর কি বেশ বড় আর কি। তো মানে মোটামুটি হাত পা ছড়িয়ে থাকা যাবে। তবে বাড়িতে কাজ হয়েছে তো, আর আমরাও এসেছি, তো অনেক কিছুই আর কি এদিক ওদিক এদিক ওদিক হয়ে আছে। তবে আমার হাতে 2-1 দিন সময় হলে না মোটামুটি আমি আর কি সব কিছু ঠিকঠাক করে নেবো, এটা আর কি জানি। তো যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়া সেরে এখানে বালিশগুলোকে কভার পরানো হয়নি, তবে কভার পরানো ছিল। যে বস্তাটার মধ্যে আমাদের বালিশের বালিশের মানে কভার, চাদর, মশারি, এই সমস্ত জিনিসপত্র ছিল, সেটা এত বাজেভাবে ড্যামেজ হয়েছে যা বলার নয়। মানে কোনো একটা পেট্রোল বা ডিজেল যা হোক একটা কিছুর মধ্যে এত লেগে এত গন্ধ, যে বালিশের কভার টভারগুলোকে বা বিছানার চাদর টাদরগুলো আদৌ উঠবে কিনা জানি না আর কি। তো যাই হোক, এদিকে করেছি একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর এদিকে করছি হচ্ছে তেল লঙ্কা। কারণ দুপুরবেলাটা আর সেই রকমভাবে কিছু রান্নাবান্না করিনি, কারণ এত কাজের মাঝখানে না রান্নাবান্নাটা মানে সেই রকমভাবে তোড়জোড় করে রান্নাবান্না বা খাওয়া দাওয়া করাটা খুবই অসম্ভব একটা ব্যাপার আর কি। তো তারই মাঝে ওই যে ভাত, ডাল সেদ্ধ, আর এদিকে করছি একটু পেঁয়াজি বড়া আর কি। কারণ এত কিছুর মাঝখানে ওগুলো করা না খুব একটা মানে আর কি সম্ভব হয়ে আর কি ওঠেনি যে কিছু রান্না করব বা কোনো কিছু। তবে 2-1 দিন গেলে হয়তো সমস্ত কিছুই আর কি মানে ঠিকঠাক হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত যেটুকু যা জিনিস আমাদের দরকার বলতে পারো 70 বা 80% সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তবে এবারে ওরা এসেছে বলে
আমার কাজটা অনেকটা হালকাও হয়েছে। নাহলে অন্যবার কি হয়, দরকারি জিনিসপত্রগুলোকে বার করে নিই, বাদবাকি জিনিসপত্রগুলো সপ্তাহখানেক ধরে গোছাতে থাকি আর কি। তবে এবারে ওরা এসেছে বলে মোটামুটি আমার সপ্তাহখানেকের কাজ 2 দিনেই কমপ্লিট হয়ে গেছে বললেই চলে আর কি। ওই যে কথাতে আছে যে সবাই মিলে করলে মানে কোনো কাজটাকেই আর কাজ বলে মনে হয় না। তবে হ্যাঁ, ওই লাইট বা পাখার ইনভার্টারের কানেকশান করতে আসবে। তো এখনো পর্যন্ত সেটা করতে আসেনি। তবে ভাত-টাত খাওয়া-দাওয়া করে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4টে বা 4:30 মতন। আমি এখন ঘর-দুয়ার মুছে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে। মুছে নেবার পরে তারপর চান করব। তবে তার আগে মোটামুটিভাবে কীভাবে কতটুকু গুছিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তবে অবশ্যই মানে জায়গার অদল-বদল কিন্তু এখনো পর্যন্ত হবে। সেইভাবে কিছু আমাদের এখনো কমপ্লিট হয়ে ওঠেনি আর কি। তো ফাইনালি তোমাদের একটা রুম ট্যুর দেবো এবং কোথায় কী রেখেছি না রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে যতটুকু গুছিয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। টাটা।